কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের একবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন এই বাজেট পুরোপুরি রাজ্যের টাকাতে। 100 দিনের কাজের টাকা থেকে বাংলায় বাড়ির মতো প্রকল্পে কেন্দ্র পুরোপুরি বরাদ্দ বন্ধ করেছে। কেন্দ্র টাকা দিচ্ছে না, তারপরেও প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করেছে রাজ্য সরকার। আমাদের প্রচুর টাকা খরচ হবে, কিন্তু তবুও রাজ্য থেকে আমরা করছি। কর্মশ্রী প্রকল্পে আপনারা দেখেছেন যে কর্মশ্রী প্রকল্প আমরা চালু করেছি। কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ করিয়েও টাকা দেয়নি, তাদের টাকা আমরা দিয়ে দিয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এমন দাবি করছেন, তখন বিরোধীরা শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছেন। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, কিছুদিন আগেই কেন্দ্রের তরফে প্রায় 44,000 কোটি টাকা রাজ্যকে দেওয়া হয়েছে। তাই মুখ্যমন্ত্রী পুরোপুরি রাজনৈতিক বক্তব্য রেখেছেন, এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। পাশাপাশি এবার কেন্দ্রের তরফে 14,000 কোটি টাকার রেল প্রকল্প এই রাজ্য পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, তখন রাজ্যের জন্য বরাদ্দ ছিল 4,000 কোটি টাকা। তারপরেও বঞ্চনার কথা তুলছেন। 43,000 কোটি টাকা, 43,053 দেখলাম, অতএব ওটা আপনি 44ও বলতে পারি আমরা। তো এত টাকা যখন কেন্দ্র সরকার দিচ্ছে, অতএব পরিষ্কার মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, এই বক্তব্যটা হচ্ছে রাজনৈতিক বক্তব্য। এর সাথে বাস্তবিকতার কোনো রকম কোনো মিল নেই। দিশাহীন বাজেট বলে আক্রমণ করেছেন মোহাম্মদ সেলিম। সিপিএম এর রাজ্য সম্পাদক বলেছেন, এই আর্থিক বছরের শেষে ঋণের পরিমাণ যা দাঁড়াবে তা এই সরকার আসার সময় যা ছিল তার 4 গুণ। বাজার থেকে বেশি সুদে ঋণ নিচ্ছে রাজ্য সরকার, শুধু শখ মেটানোর জন্য। তার দাবি, শুধুই রাজ্যকে ঋণে ডুবিয়ে দেওয়া হচ্ছে। দিশাহীন এবং রাজ্যের যা দশা, মানুষের যা দুর্দশা, সেটা কাটানোর কোনো অভিপ্রায় নেই। কিন্তু বুজুর্গি আছে, ঋণ বাড়ছে। যা বাজেটে নিজে প্রজেকশন ছিল এবছর যা ঋণ দাঁড়াবে, তার থেকে বেশি ঋণ দাঁড়ালো। তারপরে বলা হচ্ছে বাজার থেকে 81 লক্ষ কোটি টাকা ঋণ নেওয়া হবে, এবং এই আর্থিক বছরের শেষে যা ঋণ দাঁড়াবে সেটা হচ্ছে এই সরকার আসার সময় যা ছিল তার 4 গুণ।